আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ থেকে। কি অবস্থা? সকলে ভালো আছেন আশা করি। আজকে আমি আসছি রাজশাহীতে। আমাদের দেশে যেভাবে পেঁয়াজ চাষ করা হয়, আমি ভাবতাম ছোটবেলা থেকে ওই জিনিসটা দেখে আসছি যে বাজার থেকে ছোট ছোট চারা পেঁয়াজ কিনে আনি না, যেটা মানে একটু ছোট সাইজের চারা পেঁয়াজ বলতে ওটা ফরিদপুর থেকে আসে আমাদের শরীয়তপুর অঞ্চলে এক ধরনের একটা পেঁয়াজ। ওটা আমরা জমি চাষ করে জমি রেডি করে ওখানে মাটিতে লাগাই দিতাম। আর আজকে যখন রাজশাহী আসলাম, রাজশাহী আইসা আমার এই ভাইয়ের সাথে দেখা হইলো। ভাই, আপনার নামটা? মোহাম্মদ বাবর আলী। বাবর আলী ভাইয়ের সাথে দেখা হইলো। আমি ওই দূর থেকে খেয়াল করতেছিলাম যে এখানে পেঁয়াজের বীজ বোনা হয়েছে। বীজটা খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি আমার এলাকায় দেখছিলাম যে ফার্স্টে যে বীজ লাগানোর পরে এরকম হয়। তো আমি এখানে আসলাম, আইসা ভাইয়ের সাথে কথা বললাম যে আপনাদের এখানে পেঁয়াজটা কিভাবে লাগান। ঠিক আছে ভাই, আমারে মানে একদম আদিম যুগের আমরা যে জানি যে আগে যখন আমাদের মা চাচিরা বাড়িতে বিভিন্ন ধরনের সবজি চাষ করতো, ওই সবজিগুলাকে ওনারা সব সবজি খাওয়া শেষে যে কোনো একটা ফল, যেরকম ধরেন একটা ধুন্দুল কিন্তু রাইখা দিত, ওটার থেকে বীজ রাখার চেষ্টা করতো। ওই বীজগুলো আগামী বছর আবার নিজে লাগাইতো, আশেপাশের মানুষকেও দিত। তো আমাদের দেশে হাইব্রিডটা ঢোকার পরে কিন্তু এই জিনিসটা অনেকটাই হারাই গেছে, যে বীজ মানে বাজার থেকে কিনে আনো, জমিতে লাগাও। দেশিটা হয়তো না, এই কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলে। আর এখানে এসে আমি এর পুরাই ভিন্ন একটা জিনিস দেখলাম। আপনারা সর্বপ্রথম পেঁয়াজটা কিভাবে লাগান? সর্বপ্রথমে পেঁয়াজটা আমরা এই যে যেটা সার একে বলে আমরা আলের পেঁয়াজ। হ্যাঁ, আলের পেঁয়াজটা আমরা ওই আপনার কদম ফার্স্টে বিছন করে নিই। সবটা বিছন করে নিই। বিছন হলো ওই পেঁয়াজটা লাগানোর পরে কদম হয়, কদম বলি। ওই কদম থেকে বীজ হয়। কদমটা হয় কোন পেঁয়াজ থেকে মনে হয়? এটা হ্যাঁ, এটা কদম লাগাইছি আমরা। এটা হচ্ছে আমাদের দেশে যেমন এক সিরিয়ালে পেঁয়াজ গুলা লাগাই দেয়, এখানে বেড বেড করে দেওয়া হয়েছে। এগুলা কি পানি দেওয়ার জন্য? হ্যাঁ, পানি দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। আর এতে কদম হবে, এরকম সুন্দর বড় হবে, মানে ফুল হবে, পেঁয়াজের যে ফুলটা হয় ওতে হবে বীজ। হ্যাঁ, সে বীজটা আমরা সুন্দর ভাবে বাড়িতে রাখবো। হ্যাঁ, বাড়িতে রাখি এই সিজন কালে, মানে আগুন মাসের দিকে এসে আমরা এই জমিতে এভাবে সুন্দরকে চাষ করে নিই। সুন্দরকে চাষ করে নিয়ে ওখানে এই বীজটা সুন্দর ভাবে বেড বানিয়ে ফেলাই। ফেলানির পরে পানি দিই। পানি দেওয়ার পরে গাছটা উঠে আসে। এইটা হইতে কতদিনের মতো সময় লাগে? 45-এর মধ্যে আমরা জমি থেকে উঠাই। জমি থেকে উঠে আরেক জমি চাষবাস করে ওই যে ও ভাগে লাগাচ্ছে, ও ভাগে লাগাই দিই। আচ্ছা, আমরা তাহলে একটু ওই জমিতে যাই না? আচ্ছা। তারপরে হচ্ছে এইভাবে জমি, এগুলো কি বেড করা হয়েছে পানি দেওয়ার জন্য? জি, এভাবে বেড করে এভাবে সিরিয়ালে লাগাই দেওয়া হচ্ছে না? পানি এই বেডটা করলে সুবিধা হয় চারিদিক। এই জমিতে যদি আপনার ঘাস হয়, হ্যাঁ, এই যে এই বেড দিয়ে যায়, দুই পাশে যায়, নিলান দেওয়া হাত দিয়ে উঠে ফেলাইলে হয়। তাতে সুবিধার জন্য এই করা। শতাংশ জমি আছে বা আপনাদের বলতে গেলে কয় কাঠা গড়ি? 10 কাঠা না 12 কাঠা? 10 কাঠা। 10 কাঠা জমি। 10 কাঠাই বলে। হ্যাঁ, কি পরিমাণ বীজ লাগতেছে? কত টাকার মতো? কেমন লাগলো? 4 মণ না 3 মণ? এটি একটু মোটা সাইজ তো। হ্যাঁ, এটি মোটা সাইজ তো 3.5 মণ লাগবে অবশ্যই। হ্যাঁ, 4 মণ বলেন তাহলে। 4 মণ থেকে 4 মণ। 4 মণ একটু মোটা বীজের জন্য। আর 4 মণে খরচ আসতেছে। 4 মণ এই চারা পেঁয়াজের দাম কত আসতেছে এখন? চারা পেঁয়াজের দাম ধরেন 4 মণে এখন 1400 যাচ্ছে। আর এটা যখন ফসল উঠবে কি পরিমাণ? ধরেন আমাদের এখানে 1400 টাকা হচ্ছে আপনার মন যাচ্ছে। হ্যাঁ, এটা যখন উঠবে এই পেঁয়াজটা, ওটা আবার কিরকম পরিমাণে মানে লাভে আপনারা বিক্রি করতে পারবেন? লাভে যদি 2000 টাকা থাকে, হ্যাঁ, তাহলে কিছুটা লাভ খরচ আসবে। আর যদি 2000-এর নিচে আসে, তাতে খরচ হবে না, লস হবে। এখন জমিতে পরিমাণ মতো সার, প্রচুর সার দেওয়া লাগে। আর একটা কেজি বিষের দাম হলো 100 গ্রামের বিষের দাম হলো ওই বিষটাতে এই 4 ঢোপ থেকে 5 ঢোপ হবে। একদিন এই জমিটা দিতে গেলে 2 দিন হবে না হলে। তার মানে দেখা যাচ্ছে যে জমিতে যেই পরিমাণ আমাদের খরচ করতে হচ্ছে, ওই তুলনায় আমাদের দেখা যায় বাজার দর লাস্টে আমরা বিক্রি করতে যাই যে টাকাটা পাইতেছি, হয়তো অতটা লাভবান হওয়া সম্ভব হচ্ছে না। যদি দেখা যায় এই ক্ষেত্রে আমরা হয় কীটনাশক বা সার যেগুলো আছে এগুলো একটু কমাই আনতে পারি, বা এগুলার প্রাইস যদি সরকারিভাবে একটু এগুলার দামের দিকে একটু খেয়াল দেওয়া হয়, তাহলে আপনাদের জন্য উপকার হয়। তার কারণ সার যে দাম, এতে বাংলাদেশ ফসফেট আর পাওয়া যাচ্ছে না। 3000 টাকা বস্তা, তাও নাই। এ ভাগে যদি খরচ হয়, আমার জমিতেই 1200-1300 টাকা মন পড়ে যায় পেঁয়াজ।
সে পেঁয়াজটা যদি লাভার যদি 12-1300 মন বেচা যায় তাহলে কৃষকের কিছু থাকে না, কিছুই থাকে না, মাঝখান দিয়ে এই জমির যে মূল্য প্লাস নিজের যে শ্রম সবই লস। একটা জমি টেন্ডারে এখন এই 10 কাঠা জমি টেন্ডার নিতে গেলে এই খাস পেঁয়াজের জন্য তাতে মনে হয় 15,000 টাকা লাগে খালি একবার সিজনের জন্য। তাতে এদের পেঁয়াজের দাম একটু বাড়লেই তো ধর কি আন্দোলন শুরু হয় বাংলাদেশ গোটা। এটা তো বুঝে না, এই যে সাংবাদিকেরা যে ছবি ধরে বলে আমরা কি করে বাজার করি খাবো, পেঁয়াজের এত দাম। আরে পেঁয়াজটা আসে কত থেকে, বা এটা চাষ করাটা যে কত কষ্টকর বা কি পরিমাণ খরচ, এটা এই জিনিসগুলোও আসলে মানুষের বোঝা দরকার। তো আপনারা শুনলেন কৃষকের মুখের কথা যে আসলে এখানে কি পরিমাণ খরচ হয়। আসলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের যে পরিমাণ সার কীটনাশক এগুলার যেই চওড়া মূল্য, এর কারণে আসলে প্রত্যেকটা ফসল ফলাইতে আমি যদি খরচ আমার বাড়তি করতে হয় তাহলে অবশ্যই আমার বাজারে বিক্রিও বাড়তি করতে হবে, অন্যথায় কৃষক এই কৃষি থেকে আগ্রহ হারায় ফেলবে। আর বাংলাদেশে যদি কৃষি থেকে দূরে সরে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা সকলেই জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষির সাথেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।